সাংবিধানিক অধিকার তারা আর্টিকেল 14 আর্টিকেল 16 তারা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, তার সাংবিধানিক অধিকারের উপর আঘাত দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আরপিডব্লিউ অ্যাক্ট 2016 অনুযায়ী তাদের যে অধিকার পাওয়া দরকার সেই অধিকার সঠিকভাবে তারা পাচ্ছে না। তাই আপনার আমার মধ্যে থেকেই আপনার আমার পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, মাস্টার দা সূর্য সেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বেগম হযরত মহল থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, তারা কারামাত ছিল ভাই। আমাদের কারা ছিল? তারা আমাদের পূর্বপুরুষ ছিল নাকি? গান্ধীজি, নেতাজি, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা কারা ছিলেন? তারা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এরা কারা ছিলেন? আপনার আমার পূর্বপুরুষ ছিলেন। তাই আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে, তখন হাতে ইন্টারনেট ছিল না, প্রশাসনে তখন নিরপেক্ষ ছিল না, প্রশাসন তখন ব্রিটিশদের চাটুকারিতা করত, ব্রিটিশ প্রশাসন ছিল। তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। একদিনের লড়াই সংগ্রাম নয়, প্রায় 190 বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে। সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছে, অধিকার পেয়েছে। আপনি নারী, আপনি মাথা তুলে বাঁচতে পেরেছেন। আপনি পুরুষ, আপনি আপনার অধিকার পেয়েছেন। আপনি সরকারি কর্মচারী, আপনি আপনার হকের দিয়ে পাবেন। আর কৃষক তার হক, তার উৎপাদিত ফসলের দাম পাবে। এইগুলোর জন্য সংবিধান তৈরি হয়েছে, বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, ভোটিং সিস্টেম তৈরি হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই গণতন্ত্রকে মান্যতা দিতে চাইছে না। তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে। সেই বিরসা মুন্ডার উত্তরসূরি আপনি, সেই আশফাকুল্লাহর উত্তরসূরি আপনি, সেই ফুরফুরার পীরের উত্তরসূরি আপনি, সেই হোসেন আহমদ মাদানির উত্তরসূরি আপনি, সেই আপনি গান্ধীজির উত্তরসূরি। আপনার গান্ধীজি, আপনার পূর্বপুরুষ, তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে। নেতাজির আদর্শকে ফলো করতে হবে। এই শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে ফলো করতে হবে। এই আত্মবলিদানকে ফলো করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধানের পাতায় যেগুলো লিপিবদ্ধ আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তবে লড়াই সংগ্রামটা কোন পথে হবে? লড়াই সংগ্রামটা কোন পথে হবে? ওকে ইশারা করলে হবে না, ওকে বলা আছে। ওকে ইশারা করলে হবে না, ওকে তো বলা আছে। লড়াই সংগ্রামটা কোন পথে হবে? হিংসা দিয়ে নাকি? কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় জানা যায়, কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না। এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করতে পেরেছিল, তারা শৃঙ্খলাবদ্ধ ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল। সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে। তাই আমাদেরকেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কোন ওয়েতে প্রোটেস্ট করাবেন? আর্টিকেল 19 এ যান, সেখানে আপনাকে বলে দেওয়া আছে প্রোটেস্ট করার, প্রতিবাদ করার রাইট আপনাকে দিয়েছে। সেই ডেমোক্রেটিক ওয়েতে আপনাকে আমাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রোটেস্ট করতে হবে। কোনো মতেই হিংসার পথে যাওয়া যাবে না। কারণ হিংসা চোখেই, আমি যখন আসছিলাম আমাদের শাহাবুদ্দিন সিরাজি মনে বলছিল চোখের বদলে যদি চোখ তুলে নেওয়া হয়, বাস্তব কথা, কেউ একজন চোখ তুলেছে, তারপরে যদি আমিও চোখ তুলি, তাহলে পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে। তাই বন্ধুগণ, সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে দলবদ্ধ হতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে দলিত, কে আদিবাসী, আমাদের দেখার প্রয়োজন নেই। এন্ড অফ দা ডে আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয় হবে। ধর্মীয় পরিচয় থাকবে, সামাজিক পরিচয় আমরা ভারতীয়। এর থেকে বড় পরিচয় আমাদের সামাজিক ভাবে আর কেউ নতুন করে দিতে পারবে না। শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা শুনছিলাম, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে, কিন্তু শুভেন্দু বাবুকে অনেক আগে আমি চ্যালেঞ্জ করেছি। শুনেছি নাকি শুভেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে, অনেক আপনার তেলের পাম্প আছে। তো আপনি পাম্পের সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানকে তেল বিক্রি নাই। তাই তো বুঝতে পারবো। ব্যবসাটা যখন চাইছেন, তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা বাদ রাখছেন না। যখন ভোটের দরকার, সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদের একটা নাম বলবো। গত বছরে আরজিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল, তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। আমি জোর গলায় বলবো, সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে, তারা যত না প্রতিবাদ করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
এই মালিক মোল্লারা, শাহাবুদ্দিন সিরাজিরা, বিশ্বজিৎ মাইতিরা, তাপস চ্যাটার্জিরা, এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে। তার ধর্ম দেখেনি, তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবাহী নাই পাই যাতে সেই আন্দোলন আমরা করেছি। আমরা কি দেখলাম পরিশেষে সিবিআই মামলাটা টেক ওভার করলো, সিবিআইর হাতে মামলা গেল। ভালো কথা, সিবিআইর হাতে মামলা গিয়েছে, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে সেই চার্জশিটে তার পরিবার কি বলছে। ওখানে কে ভিড় করছে না? সিবিআই যখন চার্জশিট জমা দিল আমরা দেখলাম, এবার তিলোত্তমার পরিবারও দেখলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে, এই চার্জশিট সঠিক নয়, এরা খুনি আরো জড়িয়ে আছে। আমরা চার্জশিটের কপি তুলে দেখলাম, ওই চার্জশিটে উল্লেখ আছে যে ওই রাত্রিরে 54 থেকে 55 জন ওই করিডোরে যাতায়াত করছিল, কিন্তু তাদেরকে সিবিআই নাকি চিনতে পারেনি। এটা বিশ্বাস হয় না। সিবিআই চিনতে পারেনি কি কথা? হয়তো হতে পারে দিল্লির সিবিআই সেই জন্য চিনতে পারেনি। তাহলে আমাদের উচিত কি ছিল যে সিবিআই আমাদের কাছে পাবলিক ডোমেইনে ওই 54-55 জনের ছবিটা পাবলিশ করে দেয়া এবং জিজ্ঞাসা করা এই 54-55 জনকে পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া যে আপনারা যদি নাম ঠিকানা খুঁজে পান তাহলে সিবিআই এর কন্টাক্ট নাম্বার ছেড়ে দাও, যে আমাদেরকে বলো। যদি দেখতে পাই আমাদের পাড়ার কোনো কুলাঙ্গার আমাদের বাড়ির মেয়েটাকে হত্যা করলো, খুন করলো, তার পরিচয় আমরা সিবিআই এর হাতে তুলে দিতাম, সিবিআই তাকে গ্রেফতার করতো। কিন্তু এটা করেনি। কিন্তু সিবিআইটা কে চালাচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। থাকলে বস নাই, বসুক না করে পাকা ছেলে বলতে যারা আছে বসা। কিন্তু আমরা কি দেখলাম, সিবিআইর হাতে মামলা যাওয়ার পরেও সঠিক বিচার পেল না। আমরা ধর্ম দেখে প্রতিবাদ করি না, কিন্তু আজকে শুভেন্দু বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিলেন, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। নিশ্চিতভাবে সে মুসলমান ধর্মের নয়, কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি, অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি। কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল। এখন প্রশ্ন আমরা করব, তিলোত্তমা এখনো বিচার পেল না কেন? তাই বন্ধুগণ, কে ধর্মীয় উন্মাদনা তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে, এই ধর্মীয় উন্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না। প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে, আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে। এখানকার যে আমি আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বললো, যাবার সময় আপনারা জিজ্ঞাসা করে যাবেন প্রাইমারি স্কুলগুলোতে রেশিও মেইনটেইন হচ্ছে না, অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই। এই প্রশ্নটা তোলা আমাদের দরকার ছিল। তার পরিবর্তে কে হিন্দু কে বড় মুসলমান, এই নিয়ে লড়াই আপনাকে আমাকে লাগিয়ে দিয়েছে। আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার ছিল 2022 সালে 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় 25,000 স্কুল কেন বন্ধ হয়েছে, এর জবাবটা চাওয়া দরকার ছিল। তার পরিবর্তে আপনাকে আমাকে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান এই পরীক্ষায় ফেলে দিয়েছে। তাই বন্ধুগণ, যে 25,000 স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি। ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা, পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি, সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে, আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। হসপিটালে ডক্টর নেই কেন? আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন? আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন? আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। এই যে পুলিশের বন্ধুরা আছে কেন 8 ঘন্টার বেশি ডিউটি করবে? এরাও সরকারি কর্মচারী। একটা পুলিশ 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 14 ঘন্টার উপরে ডিউটি করছে। এটা মেনে নেওয়া যায় না। পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, তারা 8 ঘন্টার কেন বেশি ডিউটি করবে? এই আওয়াজ আপনাকে তুলতে হবে। মমতা ব্যানার্জি থানার সংখ্যা বেরিয়ে দিচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি তো মনে করি পাড়াই পাড়াই থানা হোক, তাতে আমার কোনো যাই আসে না। আমি হিংসা মুক্ত সমাজ চাই। যদি নতুন বেশি বেশি থানা করে হিংসা মুক্ত করা যায়, তাহলে পাড়াতে পাড়াতে থানা করে দিলেও নওশাদ সিদ্দিকী আইএসএফ এর কোনো অসুবিধা হবে না।